সময় আপন গতিতে চলবে, রমজান মাস আসবে, রমজান মাস যাবে, এটি নিয়ম। তবে হাদিসের বাণী অনুযায়ী সময় দ্রুত চলে যাওয়া এটি কিয়ামতের লক্ষণ। সময় দ্রুত চলে যাবে, সময় খুব দ্রুত চলে যাবে, দ্রুত শেষ হয়ে যাবে, এই শুরু হলো, এই শেষ হয়ে যাবে, এটি হচ্ছে কিয়ামতের আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াতাকারাবাজ জামান। কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত না সময় সংকুচিত হবে। সময়ের বরকত কমে যাবে, সময় শুরু হবে, শুরু হওয়ার সাথে সাথেই সেই সময়টা পার হয়ে যাবে। যেরকম বর্তমানেও আমাদের কাছে মনে হয় রমজান শুরু হলো, এই তো কয়েকদিন আগেই শুরু হলো, আবার আজকে সেই রমজানকে আমরা শেষ করতে চলেছি। নবীজি এজন্য বলেছেন যে কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত না এই একটি আলামত পাওয়া যাবে, সেটি হচ্ছে যে সময়কে সংকুচিত করে দেওয়া হবে। কেমন? ফাতাকুনু সানাতু কাশ-শাহরি, বৎসরটাকে মাসের মতো মনে হবে। এক বৎসরের দীর্ঘ সময়টাকে মনে হবে যে এক মাস আমরা অতিবাহিত করলাম। 2023 সাল, 2024 সাল কোন দিক দিয়ে চলে গেল টেরই পেলাম না। 25ও শুরু হলো, 25ও শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাবে। তো আল্লাহ রাসূল বলেছেন যে বৎসরগুলোকে মাসের মতো মনে হবে। ওয়ায়াকুনু শাহরু কাল জুমআতি, মাসগুলোকে মনে হবে একটা সপ্তাহের মতো। ওয়া তাকুনুল জুমআতু কাল ইয়াউমি, আর একটা সপ্তাহকে মনে হবে একটা দিনের মতো। আবার ওয়ায়াকুনুল ইয়াউমু কাস-সাআতি, আর একটা দিনকে মনে হবে এক ঘন্টার মতো। তো এটি হচ্ছে কিয়ামতের আলামত, সময় দ্রুত চলে যাওয়া, রমজান দ্রুত চলে যাওয়া, এটি হচ্ছে কিয়ামতের আলামত। প্রিয় উপস্থিতি, এই সময় চলে যায় দুই ভাবেই হতে পারে। সময়কে সংকুচিত করে দেওয়া হবে দুই রকম ভাবেই হতে পারে। যেরকম বর্তমান মিডিয়ার যুগ, বর্তমান টেকনোলজির যুগ, বর্তমানে এক বছরের কাজগুলোকে দেখা যাচ্ছে যে এক মাসের মধ্যেই করে ফেলা সম্ভব হচ্ছে, এক মাসের কাজগুলোকে এক সপ্তাহের মধ্যেই করে ফেলা সম্ভব হচ্ছে, আবার এক সপ্তাহের কাজগুলোকে এক দিনের মধ্যেই করা সম্ভব হচ্ছে, এক দিনের কাজগুলো করাকে এক ঘন্টার মধ্যেই সম্ভব হয়ে যাচ্ছে বর্তমান মিডিয়ার মাধ্যমে। এই টিভির যুগে, মিডিয়ার যুগে, রেডিওর যুগে, গাড়ির যুগে, প্লেনের যুগে বর্তমান খুব দ্রুত গতিতেই এই কাজগুলো আমরা সম্পাদন করতে পারতেছি। আবার দ্বিতীয়ত, যে প্রকৃতপক্ষেই অনুভবের দিক থেকেই সময়কে সংকুচিত করে দেওয়া হবে, সময় খুব দ্রুত শেষ হয়ে যাবে। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে। এই দাজ্জাল সম্পর্কে যখন তিনি আলোচনা করতেছিলেন, রাসূলকে জিজ্ঞাসা করা হলো বিস্তারিত জানার জন্য, ওয়ামা লাবসুহু ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, দাজ্জাল এই পৃথিবীতে এসে কতদিন পর্যন্ত তিনি অবস্থান করবেন? নবীজি বললেন, 40 ইয়াওমা, দাজ্জাল এই পৃথিবীতে 40 দিন পর্যন্ত অপেক্ষা করবে, 40 দিন পর্যন্ত অবস্থান করবে। তবে ইয়াউমুন কাসানাতিন, এই 40 দিনের প্রথম দিনটা হবে এক বৎসরের সমান। প্রথম দিন কত দিনের হবে? এক বৎসরের মতো এই লম্বা এবং দীর্ঘ এই দাজ্জালের অবস্থানের দিনটা হবে। ওয়া ইয়াউমুন কাশাহরিন, দ্বিতীয় দিনটা হবে এক মাসের মতো। ওয়া ইয়াউমুন কাজুমআতিন, তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের মতো। ওয়া সাইরু আইয়ামিহি কাআইয়ামিকুম, আর বাকি যে 37 দিন আছে এই 37টা দিন হবে আমাদের দিনের মতো, অর্থাৎ 24 ঘন্টার দিন। তো এখানেও বোঝা যাচ্ছে যে সময়
আল্লাহ পাক রব্বুল আলামিন কম বেশি করতে পারেন, কখনো দ্রুত চলে যাওয়ার ব্যবস্থা করতে পারেন, কখনো বা সেটিকে দ্রুত না চলে যাওয়ারও ব্যবস্থা করতে পারেন। দাজ্জালের এই সময়টাতে একটা দিন 1 বৎসরের সমান লম্বা হবে। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাযালিকাল ইয়াউম আল্লাযী কাসানাতিন আতাকফিনা ফীহি সালাতু ইয়াউমিন, যেই প্রথম দিনটা 1 বৎসরের সমান হবে, সেই দিন কি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব নাকি অন্য কোনো উপায় অবলম্বন করব? তাই না? বর্তমানে 24 ঘন্টায় আমরা 5 ওয়াক্ত সালাত পড়তেছি। তো যেই দিনটা 1 বৎসরের সমান হবে, সেই দিনে কি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ব নাকি আরো বেশি নামাজ পড়ব আমরা? নবীজি বললেন, লা উকদুরু লাহু কদরাতান, উকদুরু লাহু কদরাহু। নবীজি বললেন, না, সেদিন শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত পড়লে হবে না, বরং সময় হিসাব করে 1 বৎসরের যতগুলো সালাত আদায় করতে হয় সেরকম ভাবেই তোমরা সালাত আদায় করবে। অর্থাৎ প্রত্যেক 24 ঘন্টাকে ভাগ করে, 5 দিয়ে ভাগ করে, যেই পরিমাণ গুণ করে যেই পরিমাণ সালাত আদায় করতে হয়, সেই পরিমাণ সালাত তোমাদেরকে আদায় করতে হবে। প্রিয় উপস্থিতি, তাহলে সময়ের লম্বা করা এবং সময়কে সংকুচিত করা, এটির ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিনের। ওয়া মা যালিকা আলাল্লাহি বিআজিজ। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এটা আদৌ কঠিন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিস্টেম করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এই বিষয়গুলো সহজ। প্রিয় উপস্থিতি, সময় দ্রুত চলে যাক কিংবা না যাক, দ্রুত চলে যাক কিংবা না যাক, এই সময় একদিন চলে যাবেই। সময় একদিন চলে যাবে, এটাই বাস্তবতা। তো যেই জিনিসটা চলে যাবে, যেই জিনিসটা চলে যাবে, এই জিনিসটার ব্যাপারে গাফেল হওয়া, উদাসীন হওয়া, এটি কোনোভাবেই একজন মুমিন এবং একজন মুসলিমের জন্য উচিত হবে না। যত দীর্ঘ সময় হোক না কেন, এই সময় একদিন শেষ হয়ে যাবে। আর এরকম বিষয় সম্পর্কে বলা আছে, কুল্লু মা হুয়া আতিন কারীবুন। প্রত্যেক ওই জিনিস, যেই জিনিসটা অবশ্যম্ভাবীভাবে ঘটবে, সেই জিনিসটা অতি নিকটে। কিয়ামত ঘটবেই, সেটি যত দূরেই থাকুক না কেন, সেটি আমাদের অতি নিকটে। মৃত্যু, এটি ঘটবে, সেটি যত দূরেই থাকুক না কেন, এটি আমাদের নিকটে। সুতরাং দীর্ঘ হায়াত পাওয়ার পরে যারা ধোঁকায় পড়ে যায়, এবারে রমজান পেয়েছি, আগামীতেও হয়তো রমজান পাবো, আমি সুস্থ স্বাভাবিক একজন মানুষ, আমি কি এত তাড়াতাড়ি মরব? এই যে একটা ধোঁকায় পড়ে থাকা, এটি মানুষের জীবনকে নষ্ট করে দেয়, দুনিয়াকেও নষ্ট করে দেয়, পরকালকেও নষ্ট করে দেয়। শয়তান আমাদেরকে দীর্ঘ হায়াতের, লম্বা জীবনের ধোঁকায় ফেলে আমাদেরকে মুশরিক এবং বেঈমান বানিয়ে এই পৃথিবী থেকে বিদায় করতে চায়। প্রিয় উপস্থিতি, রমজানুল মুবারকের প্রায় 27তম দিনে, 27শে রমজান, এরকম দিনে এসে আমাদের চিন্তা ভাবনা করার বিষয় যে এই রমজান থেকে আমরা কি পেলাম, কতটুকু অর্জন করতে পেরেছি, বাকি যে আর কয়েকটি দিন আছে, এই দিনের মধ্যে কি অর্জন করব, এটি আমাদের চিন্তা এবং ভাবনার সময়। সুতরাং লম্বা হায়াত, দীর্ঘ হায়াতের ধোঁকায় পড়ে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পরকালকে আমরা ভুলে না যাই, এই বিষয়টি আমাদের সকলকেই মনে রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, রমজানুল মুবারকের এরকম শেষ প্রান্তে দাঁড়িয়ে আমাদের রমজান থেকে কি শিক্ষা নিলাম, এই বিষয়গুলো আমাদের চিন্তা করা দরকার। প্রতি বছর আমাদের মাঝে রমজান আসে, রমজান চলে যায়, কিন্তু আমাদের মুসলিম জীবনের মধ্যে সেরকম কোনো পরিবর্তন ঘটে না। রমজানের দিনগুলোতে হয়তো সামান্য কিছু পরিবর্তন ঘটে, কিন্তু রমজান যখন চলে যায় তখন আবার আমাদের জীবনগুলো স্বাভাবিক হয়ে যায়। প্রতি বছর কি রমজান
আমাদেরকে এরকম শিক্ষা দেওয়ার জন্য আসে, নাকি আমাদের জীবনে আমূল পরিবর্তনের জন্য আসে? প্রিয় উপস্থিতি, রমজান আসলে পরে আমাদের সমাজের মধ্যে দেখা যায় মসজিদের কাতারের মধ্যে নামাজের আধিক্য। রমজান আসলো, নামাজের সংখ্যা বৃদ্ধি হলো। আজানের সাথে সাথেই বেশ কিছু মানুষ মসজিদের মধ্যে আগমন করলো, মসজিদের মধ্যে এসে নামাজের জন্য দাঁড়িয়ে গেল। তারাবির নামাজের মধ্যে ছোট বড় অনেকেই মসজিদের মধ্যে দেখা যায় যে অপেক্ষা করতেছে। অনেক মানুষের মধ্যে দেখা যায় লেবাসে এবং পোশাকের মধ্যেও কিছু পরিবর্তন হয়। পাঞ্জাবি পাজামা তথা ইসলামী লেবাস পোশাক বলতে যেই ধরনের পোশাকগুলোর দিকে ইশারা করা হয়, এই পোশাকগুলো নিয়ে ব্যস্ত হয়। সুন্দর পাঞ্জাবি, সুন্দর টুপি অন্য দিনে তো কমই গায়ে দেয়, এগুলো গায়ে দিতে চায় না। কিন্তু দেখা যায় যে রমজান মোবারকের চাঁদ যখন উঠলো, তখন এরকম একটা পরিবর্তন শুরু হয়ে গেল। নিঃসন্দেহে এটি প্রশংসার দাবিদার। আপনি এরকম পোশাক পরুন, আপনি আজানের সাথে সাথেই মসজিদের মধ্যে আসুন। ইসলাম আপনাকে উদ্বুদ্ধ করেছে, কিন্তু ইসলাম কি আপনাকে এই কথা বলে যে শুধুমাত্র রমজান আসলেই এই পরিবর্তনগুলো আপনার ভিতরে আসবে, অন্য দিনে অন্য মাসে এই পরিবর্তনগুলো আসবে না? এই ইঙ্গিত, এই ইশারা, এই নির্দেশ কি ইসলাম আমাকে দেয় কিনা, এই বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে। প্রিয় উপস্থিতি, শুধু কি এই পরিবর্তন না, আরো কিছু পরিবর্তন আছে। যারা অন্য দিনে আশঙ্কা মুক্ত হয়ে টেলিভিশন, নেট, ফেসবুক এবং মোবাইলের ভিতরে গান বাজনা এবং অন্যান্য হারাম জিনিসকে দেখত, তারাও এই মাসে সংযত হয়ে যায়। তারা বলে রমজান এসেছে, গান বাজনা শোনা যাবে না। তারা ফেসবুক, ইউটিউব এবং আরো যতগুলো মিডিয়া আছে সবগুলো থেকে নিজেকে সংযত রাখার চেষ্টা করে। রমজান আসলে আপনার আমার মোবাইলের রিংটোন গুলো পরিবর্তন হয়ে যায়। যেই যুবক ভাই এবং বন্ধুগণের মোবাইলের মধ্যে রিংটোন হিসেবে ব্যবহার হয় বিভিন্ন রকমের ঝাঁকানাকা গান, সেই গানগুলোকে পরিবর্তন করে দিয়ে ইসলামী সঙ্গীত কিংবা কোরআনের আয়াত দিয়ে মোবাইলের রিংটোন গুলোকে তৈরি করা হয়। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আপনার আমার বাসা বাড়িতেও রমজানুল মুবারক আসলে একটা পরিবর্তন দেখা যায়। অনেক বাড়ির ভিতর থেকে ভেসে আসে কোরআনুল কারীমের তেলাওয়াত। মহিলারা মাথায় ঘোমটা টেনে গুনগুন সুরে কোরআনুল কারীম তেলাওয়াত করে। অনেকের মোবাইলের মধ্যে বাজে গানের পরিবর্তে ইসলামী সঙ্গীত কিংবা কোরআনুল কারীমের তেলাওয়াত। নিঃসন্দেহে এই সিস্টেম, এই পরিবেশ একটি সমাজের জন্য ভালো, কিন্তু এটি কি শুধুমাত্র এই রমজানুল মুবারকের জন্য? নিঃসন্দেহে না, শুধু রমজানুল মুবারকের জন্য নয়, বরং যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে ততদিন পর্যন্তই এই পরিবেশ যাতে এই পৃথিবীতে থাকে, এটাই প্রত্যেক মুসলিম এবং মুমিন থেকে কাম্য। ঠিক না? এরকম পরিবেশ আমাদের সমাজে থাকা উচিত। প্রিয় উপস্থিতি, প্রত্যেকটা সেক্টরে, ব্যবসা খাত থেকে শুরু করে আরো যতগুলো খাত আছে, প্রত্যেকটা খাতেই বাংলাদেশ সহ সারা পৃথিবীর মধ্যে এই রমজান উপলক্ষে একটা পরিবর্তন দেখা যায়। যেই সমস্ত অসাধু ব্যবসায়ী অন্য মাসে ভেজাল দ্রব্য দিয়ে মানুষকে প্রতারিত করার চেষ্টা করত, তাদের মধ্যেও পরিবর্তন দেখা যায়। যেই সমস্ত মানুষকে ঠকানোর কাজে ব্যস্ত থাকত, সেই মানুষগুলোর ভিতরেও পরিবর্তন দেখা যায়। যেই মানুষগুলো কোনোদিন দান করত না, রমজানুল মুবারকে তারা দান বেশি বেশি করা শুরু করে দেয়। এজন্য দান কিংবা যাকাত আদায়কারীর সংখ্যাও বৃদ্ধি পায়। দেখা যায় যারা অন্য মাসে ধূমপান করত, দিনের বেলায় তাদের বিড়ি সিগারেট টানতে আর দেখা যায় না। যারা বিভিন্ন রকমের খৈনি ডালে তাতে ফুৎকার দিয়ে যারা সেবন করত, তারাও আর এই বিষয়গুলো রমজানুল মুবারকের দিনের বেলায় দেখা যায় না। এমনকি পানের দোকানে পর্যন্ত
মুখের মধ্যে পান দিয়ে পান চিবুতে আর কোনো মানুষকে দেখা যায় না। অর্থাৎ এই সমস্ত দোকানপাটগুলোতে এক ধরনের মন্দা দেখা যায়, কিন্তু সূর্য ডুবার পরপরই আবার সেই দোকানগুলো স্বাভাবিক হয়ে যায়। প্রিয় উপস্থিতি, তাহলে এই যে এই জিনিসগুলোর পরিবর্তন রমজানুল মুবারকে আপনার আমার জীবনের মধ্যে আসলো, এই পরিবর্তনগুলোকে আপনার আমার স্থায়ী করে নিতে হবে কিনা? রমজান কি আমাদেরকে এই শিক্ষায় দেয় যে শুধুমাত্র রমজানের মধ্যেই তোমরা এই কাজগুলো করবে, রমজান বেরিয়ে গেলে তোমরা আবার পূর্বের যেই কাজ এবং কর্ম আছে সেই কাজ এবং কর্মের মধ্যে তোমরা ব্যস্ত থাকবে? প্রিয় উপস্থিতি, ইসলাম বলে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, তাওহীদ প্রতিষ্ঠা করো, নিজেদের জীবনের মধ্যে আল্লাহর জন্য ইবাদত এবং বন্দেগীতে সময় কাটাও, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত। কিন্তু আমরা মৃত্যু পর্যন্ত নয়, বরং রমজানের পহেলা তারিখ থেকে নিয়ে শেষ তারিখ পর্যন্তই শুধুমাত্র আমরা এই ইবাদতটাকে খাস করে নিয়েছি, এই ইবাদতের সময় হিসাবে আমরা নির্ধারণ করে নিয়েছি। প্রিয় উপস্থিতি, এই যদি হয় আপনার আমার অবস্থা, তাহলে প্রকৃতপক্ষে এই রমজান আপনার আমার জীবনের মধ্যে কোনো প্রভাব ফেলবে না। এই রমজানের যতগুলো ফজিলতের কথা আপনি আমি শুরু থেকে নিয়ে শুনেছি, সিয়ামের যতগুলো ফজিলতের কথা আমরা শুরু থেকে নিয়ে শুনেছি, কোনোটা ফজিলতের ভাগীদার আপনি আমি হতে পারবো না, কোনোটাই আপনার আমার জন্য প্রযোজ্য নয়। যেই রমজানের ফজিলত সম্পর্কে বলা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামের প্রতিদান আপনাকে আমাকে নিজের হাতে দিবেন, সেই প্রতিদান আপনি আমি পাবো না। প্রত্যেক রাতেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন, সেই ক্ষমাও আমরা পাবো না। এই সিয়ামের প্রতিদান হিসাবে জান্নাত আল্লাহ তাআলা প্রদান করবেন, সেই জান্নাতও আমরা পাবো না। কোনোটাই আপনার আমার জন্য প্রযোজ্য হবে না। আমাদের জীবনটাকে যদি আমরা পরিবর্তন না করি, তাহলে কোনোভাবেই এই সমস্ত সওয়াবের ভাগীদার আপনি আমি হব না। প্রিয় উপস্থিতি, এই পরিবর্তনগুলো কেন আমাদের জীবনের মধ্যে আসে না? তার মূলে হচ্ছে চারটা কারণ। চারটা কারণেই আপনার আমার জীবনের মধ্যে পরিবর্তন আসে না। প্রথম নম্বর, আসলে আমরা আমাদের নিজেদের পরিবর্তনই চাই না। আমরা চাই না আমাদের পরিবর্তন, আমরা চাই না আমাদের ভালো, আমরা আমাদের পরিবর্তন চাই না বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের পরিবর্তন দান করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা রা'দ আয়াত নম্বর 11-তে তিনি ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত একটি সমাজ, একটি জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না সেই জাতি নিজেরাই পরিবর্তন হওয়ার চেষ্টা, নিজেরাই পরিবর্তন হওয়ার আশা প্রকাশ করে। তা আমরা যদি পরিবর্তন না চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদেরকে পরিবর্তন করবেন না। তাহলে প্রথম নম্বর যে বিষয়, সেটি হচ্ছে আমরা আমাদের পরিবর্তন চাই না। দ্বিতীয় নম্বর যে বিষয়, সেটি হচ্ছে যে আমরা সওম পালনে আন্তরিক নই। আমরা রমজান মাসে সওম পালনে আন্তরিক নই। এজন্যই যখন রমজান আসে তখন শুরুতেই তারা ভেবে নেয় এই মাসটা আমরা সংযম হব, এই মাসটা আমরা আল্লাহর বিধান মেনে চলব, কিন্তু রমজান চলে যাওয়ার পরে আবার আমরা পূর্বের মতো ফিরে আসব। তাহলে দ্বিতীয় নম্বর কারণ রমজান আমাদের ফলপ্রসূ না হওয়ার, সেটি হচ্ছে যে আমরা সওম বা রমজান পালনে আমরা আন্তরিক নই। আমাদের মনের ভিতরে এরকমই নিয়াত থাকে যে রমজানটা কোন রকম ভাবে আমরা পালন করব, রমজানের পরে আবার পূর্বের মতোই ফিরে যাব। প্রিয় উপস্থিতি, এই কারণে আমাদের রমজানগুলো কাজে আসে না। জীবনে অনেক রমজান অতিবাহিত করেছি, কার আমল নামার খাতায় কি পরিমাণ পুণ্য, কি পরিমাণ সওয়াব জমা হয়েছে, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তবে আপনিও অনুমান করতে পারবেন
যে কি ধরনের আন্তরিকতা নিয়ে আপনি সৌমকে পালন করেছেন, আপনি রমজানুল মুবারককে কাটিয়েছেন। প্রিয় উপস্থিতি, তৃতীয় নম্বর, আসলে আমরা সমাজের অনেকাংশেই সৌমটাকে ইবাদত হিসাবে নেই নাই, বরং আমরা আদত, অভ্যাস হিসাবে নিয়েছি। রমজানটাকে আমরা ইবাদত হিসাবে পালন করি না, বরং এটা সাধারণ একটা অভ্যাস, সাধারণ একটা রীতি, সাধারণ একটা নীতি। সমাজের মধ্যে এই আচার অনুষ্ঠান বাস্তবায়িত হয়, এজন্য আপনি আমিও পালন করতেছি। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সৌমকে ফরজ করেছেন। এটি আল্লাহ প্রদত্ত একটি ফরজ বিধান। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে এই সৌমকে পালন করতে হবে। কিন্তু আপনি এই সৌমটাকে পালন করতেছেন সমাজের আচার এবং অনুষ্ঠান রক্ষার্থে। সমাজের বৃদ্ধ মানুষেরা সিয়াম পালন করে, আমি যুবক মানুষ হয়ে যদি আমি সিয়াম পালন না করি, তাহলে বিষয়টা কেমন দেখাবে? সমাজের মানুষের দেখা দেখি আপনি সৌমটাকে পালন করতেছেন। প্রিয় উপস্থিতি, তাহলে আপনি এই সৌমটাকে ইবাদত হিসাবে পালন না করে, বরং সমাজের একটি রীতি এবং নীতি হিসাবে আপনি এই সৌমটাকে পালন করলেন। এটি যদি হয়, তাহলে আপনার এই সৌমটা আপনার কোনোভাবেই না ইহকালে কাজে আসবে, না পরকালে কাজে আসবে। সমাজের মধ্যে থেকে অনেক মানুষ তো এরকম ভাবে নিয়ত করে নেয় যে রমজানুল মুবারক আসলে পরে আমার ওজনটা বেড়েছে, ওজনটা একটু কমবে, ব্লাড সুগারটা একটু বেড়েছে, ডায়াবেটিস একটু বেড়েছে, রমজান আসলে আমার এই ডায়াবেটিসটা কমে যাবে। রমজান মাস আসলে আমার ব্লাড প্রেশার সব সময় থাকে, রমজান মাস যদি আসে তাহলে আমার ব্লাড প্রেশারটা আমার কমবে। এরকম মানুষের সংখ্যাও কিন্তু কম নয় যারা এরকম উদ্দেশ্যে এই সিয়ামগুলোকে পালন করে। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে এই সিয়ামগুলোকে পালন করে না। এই যদি হয় আপনার আমার সিয়ামের অবস্থা, তাহলে এই সিয়ামের কোনো প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে থাকবে না। প্রিয় উপস্থিতি, চতুর্থ নম্বর যেই কারণে আপনার আমার সিয়ামটা কাজে আসে না, সেটি হচ্ছে যে আমরা রোজার যেই রহস্য, রোজার যেই মর্মার্থ, এটি আমরা অন্তর দিয়ে চিন্তা ভাবনা করার যেই প্রয়োজন আছে, সেই অন্তর দিয়ে আমরা এই সিয়াম সাধনার এই বিষয়টাকে আমরা চিন্তা ভাবনা করি না। আমরা এই শিক্ষাটা নেই না যে রমজান আমাদেরকে এই শিক্ষা দেয় যে রমজানের মধ্যে তোমরা প্র্যাকটিস করে এই প্র্যাকটিসটাকে সারা বছর পর্যন্ত তোমরা জারি রাখবে। যেরকম ভাবে রমজানে তুমি মিথ্যা কথা বলনি, সারা বছর মিথ্যা কথা বলা যাবে না। যেরকম ভাবে তুমি রমজানুল মুবারকে গীবত করনি, অনুরূপ ভাবে সারা বছর গীবত করা যাবে না। যেরকম ভাবে রমজানুল মুবারকে তুমি মানুষকে ঠকাওনি, হারাম ভক্ষণ করনি, এরকম ভাবে রমজানুল মুবারকের বাহিরেও তোমাকে এই অভ্যাস চিরদিনের জন্য তোমার 3.5 হাত বডি, তোমার মন এবং দেহের মধ্যে ফিট করতে হবে। এই শিক্ষা, এই মর্মার্থ আমরা অন্তর দিয়ে অনুধাবন করতে চাই না, যার কারণে সারা জীবন আপনার আমার জীবনের মধ্যে রমজানুল মুবারক আসে, কিন্তু আপনার আমার জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে না। প্রিয় উপস্থিতি, এজন্যই এক কথায় বলতে হয়, বারবার ফিরে আসে রমজান, কিন্তু মুসলিম জীবনে পরিবর্তন কোথায়? মুসলিম জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইবাদতের সময় কোথায়? শুধুমাত্র রমজানুল মুবারককে ইবাদতের জন্য খাস করে নিলে আপনি আমি কোনোভাবেই কাল কঠিন কিয়ামতের দিনে মুক্তি পাবো না। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, রমজানুল মুবারক এসেছে, যেরকম ভাবে আপনি শয়তানের চোখে চোখ রেখে শয়তানের বিরোধিতা করেছেন, অনুরূপ ভাবে রমজানুল মুবারক যখন চলে যাবে, তখনও সেই শয়তানের চোখে চোখ রেখে আপনাকে আল্লাহর বিরোধিতা হয় এমন বিষয়গুলোকে পরিহার করতে হবে। করলে পরে বোঝা যাবে যে আপনি প্রকৃতপক্ষে সিয়াম এবং রমজানটাকে বুঝেছেন
এবং অনুধাবন করেছেন, রমজানটাকে সঠিকভাবে আপনি পালন করেছেন। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, রমজানুল মুবারক পুরো মাসটাই আপনার আমার জন্য একটা শিক্ষার মাস। রমজানুল মুবারক উন্নত চরিত্র গঠনের অন্যতম একটি মাস হচ্ছে রমজানুল মুবারক মাস। প্রিয় উপস্থিতি, যারা সন্ন্যাসী, যারা যোগী, যারা উচ্চতর আধ্যাত্মিক পর্যায়ের জন্য প্রচেষ্টা করে, তারা ভোগ বিলাস, আনন্দ এগুলোকে ত্যাগ করাকে মৌলিক প্রয়োজন হিসাবে তারা মনে করে। দেখবেন যারা সন্ন্যাসী, যারা যোগী, এরা যেই সমস্ত সুস্বাদু খাবার এই পৃথিবীতে আছে এই খাবারগুলো খায় না। তেল, রসুন, পেঁয়াজ ব্যতিরিকে যেই সমস্ত খাবার পাওয়া যায় সেই খাবারগুলো খায়। এবং আরো অনেক ধরনের প্র্যাকটিস বা আরো অনেক ধরনের বিষয় তাদেরকে করতে হয়। এগুলো করলে তাদের ধর্ম মতে উচ্চতর আধ্যাত্মিক মানুষে রূপান্তরিত হওয়া যায়। কিন্তু ইসলাম পুরোপুরি ভাবে আপনাকে আমাকে এই আনন্দ, আপনাকে আমাকে এই বিনোদন, আপনাকে আমাকে এই ভোগ বিলাস একেবারেই ত্যাগ করার জন্য ইসলাম আমাদেরকে নির্দেশ দেয় না। বরং ইসলাম বলে এই প্রত্যেকটা জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মোতাবেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক কন্ট্রোল করার প্রতি ইসলাম আমাদেরকে আদেশ এবং নিষেধ করে। ইসলাম সম্পূর্ণভাবে বাদ দেওয়ার ব্যাপারে আমাদেরকে বলে না, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো একজন মুসলিমের কন্ট্রোল করা দরকার। সেই জিনিসগুলোর ব্যাপারে ইসলাম আমাদেরকে এই রমজান মুবারকে ট্রেনিং দেওয়ার একটা অভ্যাস গড়ে তোলার জন্য আমাদেরকে সহযোগিতা করে। তার মধ্য থেকে 4টি বিষয়কে কন্ট্রোলের ব্যাপারে ইসলাম আমাদেরকে বলে যেই বিষয়গুলোর প্র্যাকটিস এই রমজানুল মুবারকে হয়। প্রথম নম্বর যেই বিষয়, যবতুত তাআম, খাবারকে কন্ট্রোল করা, খাবারকে কন্ট্রোল করা। দ্বিতীয় নম্বর যবতুল কালাম, কথাবার্তাকে কন্ট্রোল করা, এটিকে সীমিত করা। 3 নম্বর যবতুল মানাম, অর্থাৎ ঘুমকে কন্ট্রোল করা। 3 ইখতিলাত মাআল আনাম, মানুষের সাথে মিলামেশাটাও সীমিত আকারে করা। এই 4টি বিষয়, আরো অনেকগুলো বিষয় আছে, এই 4টি পয়েন্টে আমি কথা বলবো। এই 4টি বিষয় রমজানুল মুবারক আমাদেরকে শিক্ষা দেয়। ইসলাম যেরকম ভাবেই আমাদেরকে এই 4টি বিষয়কে করার কথা বলেছেন, সেরকম ভাবেই ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দেয়। প্রিয় উপস্থিতি, খাওয়া দাওয়া মানুষের মৌলিক প্রয়োজন। এই খাওয়া দাওয়া এটি মানুষের মৌলিক প্রয়োজন। পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকবেন এই খাওয়া দাওয়া আপনাকে করতে হবে। কিন্তু এই খাওয়া দাওয়ার মাধ্যমে যাতে আপনার অন্তর মৃত হয়ে না যায়, যাতে আপনার অন্তর কঠোর হয়ে না যায়, যাতে আপনার অন্তর শক্ত হয়ে না যায়, এজন্য ইসলাম আপনাকে আমাকে এই বিষয়টা ট্রেনিং দেয়। সেই ফজর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ইসলাম আপনাকে এই খাবার থেকে আপনাকে বিরত রাখে। এটির নাম হচ্ছে সওম। কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কাসরাতুত তাআম তুমিতুল কলবা, অধিক পরিমাণ খাওয়া দাওয়া করা এটি মানুষের অন্তরকে মৃত বানিয়ে দেয়। কামা তুমিতু কাসরাতাল মাই আয-যারআ, যেরকম ভাবে অধিক পানি ফসলকে নষ্ট করে দেয়, অনুরূপ ভাবে অধিক খাওয়া দাওয়া মানুষের অন্তরটাকে ধ্বংস করে দেয়, মানুষের অন্তরটাকে নষ্ট করে দেয়। তাহলে এই ইসলাম আপনাকে বলেছে অধিক খাওয়া যাবে না। এই অধিক খাওয়াটাকে কন্ট্রোল করার জন্য রমজান মাস আপনার আমার জন্য এটি একটি প্র্যাকটিসের মাস হতে পারে। তাহলে রমজান মাসের শিক্ষা সারা বছর পর্যন্ত আপনাকে ধরে রাখতে হবে, সেটি হচ্ছে কম খাওয়ার বিষয়। ডাক্তারি মোতাবেকও কম খাওয়ার ব্যাপারে ডাক্তাররাও পরামর্শ দেয়। আমরা অনেকেই দেখা যায় জীবনের শুরুতে আমরা অনেক খেয়েছি, দেখা যায় পরবর্তী জীবনে না খেয়ে তাকে থাকতে হয়। এক বাটি ভাত, এক বাটি তরকারি, সামান্য পরিমাণ কিছু তরকারি, এগুলো খেয়েই রাত্রি যাপন করতে হয়। ওই যে
শুরুতে সে নিজেকে কন্ট্রোল করেনি, যার কারণে শেষ বয়সে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বিপদের মধ্যে তাকে ফেলেছে। প্রিয় উপস্থিতি, এজন্য হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল, তরিকা ছিল যে তিনি সব থেকে কম খেতেন, কম খাওয়ার চেষ্টা করতেন। যখনই তিনি খেতেন তখন তিনি মিসকিনকে নিয়ে খাওয়া দাওয়া করতেন, কারণ তিনি মিসকিনকে নিয়ে যদি খায় তাহলে তেনার খাবারের যে অংশটা সেটি কম পড়ে যাবে, কমও তার খাওয়া হবে, পাশাপাশি একজন মিসকিনকেও তার খাওয়ানো হলো। একজন মিসকিনকে খাওয়ানোর যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। প্রিয় উপস্থিতি, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী তিনি সব সময় মিসকিনকে নিয়ে খাবার খেতেন। একবার তিনি একজন মানুষকে খাবার দিলেন, দেখা গেল যে তিনি খুব বেশি খাচ্ছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার গোলামকে বললেন, ইয়া নাফি লা তুদখিল হাদা আলাইয়া, এই মানুষটাকে পরবর্তীতে আর আমার কাছে ঢুকতে দিবে না, এই মানুষটাকে আর আমার কাছে কোনোদিন মেহমান বানাবে না, কারণ ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনু ফি ইয়াকুলু ফি মিআন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমআইন, মুমিনরা এক পেটে খায় আর কাফেররা তারা হচ্ছে 7 পেটে খায়। নাউযুবিল্লাহ। মুমিন কম খাবে, কাফেররা সবসময় বেশি খাবে। এটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। এখন প্রশ্ন আসতে পারে যে পৃথিবীতে এমন অনেক মানুষ পাওয়া যাবে যারা কাফের কিন্তু খুব কম খায়, আবার অনেক এরকম মুসলমান আছে যারা অনেক বেশি খায়, কাফেরের থেকেও বেশি খায়। প্রিয় উপস্থিতি, এটির ব্যাখ্যা হচ্ছে আল্লামা ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে এই কথা বোঝানোর চেষ্টা করেছেন যে তোমরা সব সময় কম খাওয়ার অভ্যাসী হবা, তোমরা সব সময় কম খাওয়ার ব্যাপারে তোমরা যত্নবান হবা, কারণ বেশি খাওয়া এটি হচ্ছে কাফেরদের সিফাত, বেশি খাওয়া এটি হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য। সুতরাং এই কাফেরদের বৈশিষ্ট্য থেকে তোমরা বিরত থাকবা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, আর যারা কাফের তারা এই পৃথিবীর ভোগ বিলাসে লিপ্ত থাকে, যেরকম ভাবে চতুষ্পদ জন্তু খাওয়া দাওয়াতে ব্যস্ত থাকে, খাওয়া দাওয়াতে লিপ্ত থাকে, তাদের কোন রকমের কোনো সীমাবদ্ধতা নেই, সামনে যা আসে সব কিছু খেয়ে নেয়। অনুরূপ ভাবে কাফেরদের অবস্থাও হচ্ছে তাই, তারা সব সময় বেশি খাওয়ার ব্যাপারে তারা পাগল থাকবে, বেশি খাওয়ার ব্যাপারে তারা লোভী থাকবে। আল্লাহ আমাদের সকলকেই কম খাওয়ার ব্যাপারে আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই কম খাওয়া কেন ট্রেনিং রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিধান দেওয়ার মাধ্যমে করলেন? কারণ বেশি খাওয়ার মধ্যে অনেকগুলো ক্ষতি এই পৃথিবীতে আছে। বেশি যারা খাবে তারা বিভিন্ন সমস্যায় পতিত হবে। এই ব্যাপারে আবু সুলাইমান আদ-দারানী তিনি বলেছেন, মান শাবিআ দাখালা আলাইহি সিত্তা আফাতিন, যে ব্যক্তি অধিক পরিমাণ আহার করে, অধিক পরিমাণ খায়, সে 6টা সমস্যার মধ্যে পতিত হবে। 6টা সমস্যার মধ্যে পতিত হবে। প্রথম নম্বর যে সমস্যা সেটি হচ্ছে ফাকাদা হালাওয়াতাল মুনাজাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের যেই নিষ্ঠতা, আল্লাহর ইবাদত করলে যেই স্বাদ অনুভব হয়, এই স্বাদ সে ব্যক্তি হারিয়ে ফেলবে। বেশি খাওয়ার কারণে আল্লাহর ইবাদতের স্বাদ সে ব্যক্তি জীবন থেকে হারিয়ে ফেলবে। ওয়া হুরমানিস শাফাকাতি আলাল খালক, মানুষের উপরে দয়া, ভালোবাসা, স্নেহের যেই সম্পর্ক বজায় রাখা একজন মুসলিম হিসাবে উচিত, এই জিনিসটা থেকে সে মাহরুম হয়ে যাবে। যে ব্যক্তি বেশি খাবে, কারণ সে সবসময় মনে করবে যে আমার পেট ভর্তি আছে,
পৃথিবীর সমস্ত মানুষের পেট মনে হয় ভর্তি, আমার পেট পুরা, আমার পেটে খাবার দাবার পৃথিবীর সব মানুষই মনে হয় খাচ্ছে। প্রিয় উপস্থিতি, আপনি কি চিন্তা করেছেন এই বাংলাদেশের মধ্যে বসে থেকে বর্তমানে ফিলিস্তিনের মুসলিমরা কি আহার করতেছে? বর্তমানে গাজার মুসলিমরা কিভাবে দিন অতিবাহিত করতেছে? এটি কি আপনি অনুমান করতে পারতেছেন? এটি অনুমান করতে পারবে একমাত্র ক্ষুধার্ত ব্যক্তিরা, যে ক্ষুধার কি যন্ত্রণা, ক্ষুধার কি জ্বালা, না খেয়ে থাকা এটি কিরকম একটি কষ্টকর বিষয়, এটি কেবলমাত্র তারাই অনুভব করতে পারবে। প্রিয় উপস্থিতি, আপনার আমার খাবার টেবিলে ইফতারিতে অনেকগুলো বাহারি আইটেমের খাবার, সাহারিতে অনেকগুলো খাবারের আইটেম, কিন্তু গাজা এবং ফিলিস্তিনের মুসলিমদের দিন এবং রাত্রি অতিবাহিত হচ্ছে না খেয়ে। তাদের ইফতারও হয় না খেয়ে, তাদের সাহারিও হয় না খেয়ে। এবং সোশ্যাল মিডিয়া সাক্ষী, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা এটাও পাচ্ছি যে তারা রুটির সাথে তাদের দেশীয় ঘাসকে মিশ্রিত করে তারা দিন যাপন করতেছে। প্রিয় উপস্থিতি, তাহলে যারা এই রকম খাবার দাবারের ভোগ বিলাসে লিপ্ত থাকে তারা অন্যের কষ্ট কখনো বুঝে না। এই কষ্টকে বোঝানোর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই না খেয়ে থাকার যে সিস্টেম, না খেয়ে থাকার যে বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, যাতে বৎসরে একটি মাস হলেও আমরা অনুধাবন করতে পারি যে এই পৃথিবীতে যে সমস্ত মানুষ না খেয়ে থাকে, এই না খেয়ে থাকা মানুষগুলোর কি যন্ত্রণা। প্রিয় উপস্থিতি, ৬টি সমস্যার প্রথম যেই সমস্যা তৈরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন, মোনাজাত, ইবাদতের স্বাদ সে ব্যক্তি থাকবে না। দ্বিতীয় নম্বর, পৃথিবীর মানুষের দুঃখ কষ্ট বুঝবে না। তৃতীয় নম্বর যেই বিষয়, ইবাদত করা তার জন্য কঠিন হয়ে যাবে, পেট যখন ভারী থাকবে ইবাদত সে করতে পারবে না। চতুর্থ নম্বর, শাহওয়াত, প্রবৃত্তি, নারীর প্রতি আকৃষ্টতা, নারীর প্রতি চাহিদা তার বৃদ্ধি পাবে। যে অধিক পরিমাণ খাবার দাবারে লিপ্ত হবে, এই চাহিদা তার বৃদ্ধি হবে। এরপরে পঞ্চম নম্বর যে বিষয়, সেটি হচ্ছে জ্ঞান আহরণ করা, জ্ঞানকে সংরক্ষণ করা, জ্ঞান অর্জন করার বিষয়টা তার দুর্বল হবে। খাবার যখন এই পেটের মধ্যে ভর্তি হবে, ঘুম চলে আসবে। ঘুম চলে আসলে আপনি দুনিয়াবি এবং পরকালীন যে জ্ঞান অর্জন করার বিষয় আছে, এই জ্ঞান অর্জন করা থেকে আপনি পিছিয়ে যাবেন। আর ষষ্ঠ নম্বর, খাবার যখন পেটের মধ্যে যখন খাবার বেশি হবে, তখন আপনাকে বেশি বাথরুমে যাওয়ার জন্য আপনাকে দৌড়াতে হবে। এই ৬টি সমস্যা একজন মানুষ যখন অধিক হারে আহার গ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এরকম ৬টি সমস্যার সম্মুখীন তাকে করে দেয়। প্রিয় উপস্থিতি, তাহলে অধিক খাবার গ্রহণ করা থেকে বিরত থাকা, এই ট্রেনিং এর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামের মাধ্যমে আমাদেরকে এই শিক্ষা দান করেছেন। আসুন আমরা এরকম শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করি, আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এর অর্থ কিন্তু এই নয় যে খাবার থেকে আপনি বিরত থাকবেন। আল্লাহ যেগুলো হালাল করেছেন, এই হালাল খাবার থেকে আপনি বিরত থাকবেন না, এটি উদ্দেশ্য নয়। বরং প্রত্যেক খাবারের মধ্যেই আপনার এরকম উদ্দেশ্য থাকবে যে আমি এই খাবারটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরীরের মধ্যে শক্তি প্রদান করবেন। এই শক্তির মাধ্যমে আমি চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আমি চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় বিধান যাতে আমি পালন করতে পারি, আমি যাতে অসুস্থ না হই, এই উদ্দেশ্যেই আপনাকে এই খাবার গ্রহণ করতে হবে। প্রিয় উপস্থিতি, এই ধরনের বিষয়ে সফলতা নিয়ে আসতে হলে আপনাকে 3টি জিনিস আপনাকে খেয়াল করতে হবে। এক, আপনার নিয়তটাকে খালেস করতে হবে। প্রত্যেকবার খাবারের সময় আপনি নিয়ত করবেন যে এই খাবারের মাধ্যমে শক্তি সঞ্চয় করব, এটি আমার ইবাদতের যাতে উপকরণ হয়, এটি যদি উদ্দেশ্য হয়, তাহলে প্রত্যেক লুকমা খাবার আপনার জন্য ইবাদত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন গণ্য করে নেবেন। দ্বিতীয় নম্বর যে বিষয়, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন, কিল্লাতুল আকল,
খাবার সবসময় কম খাওয়া। এই কম খাওয়ার যে সিস্টেমটা তিনি শিখিয়েছেন, সুলুসুল্লি তাআমিহি, 1 ভাগ হবে খাবার, আর ওয়াসুলুসুল্লি শারাবিহি, পেটের 1 ভাগ হবে পানি, আর ওয়াসুলুসুল্লি নাফসিহি, আর 1 ভাগ থাকবে খালি। এই পেটটাকে আপনি 3 ভাগ করে খাবেন, এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া পদ্ধতি। এখন বলতে পারেন যে এই 3 ভাগ আমি কিভাবে করব? এই 3 ভাগ আমি কিভাবে করব? এর সহজ একটি উপায় হচ্ছে, আপনি খাবেন, ক্ষুধার্ত অবস্থায় আবার সেই প্লেট থেকে আপনি উঠে যাবেন। এমন নয় যে একদম খাবারের চাহিদা আপনার নেই, গলা পর্যন্ত এসে গেছে, তখন আপনি শেষ করলেন। পেটের ভিতরে আপনার সামান্য পরিমাণ ক্ষুধা থাকবে। এই ক্ষুধা থাকা অবস্থায় আপনি যদি প্লেট থেকে উঠতে পারেন, তাহলেই বুঝবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আপনি আমল করেছেন। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয় বুঝার তৌফিক দান করুন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। 3য় নম্বর, কম খাওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনি মাঝে মাঝে সিয়াম পালন করবেন। বাৎসরিক রমজানুল মুবারকে তো আপনি সিয়াম পালন করবেনই, পাশাপাশি আপনি সাপ্তাহিক, মাসিক এবং বিভিন্ন দিনে যেই রোজাগুলো কোরআন এবং হাদিস সম্মত, এই হাদিস এবং কোরআন সম্মত এই সিয়ামগুলোকে আপনি পালন করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকেই এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, রমজানুল মুবারক আমাদেরকে শিক্ষা দেয় যে কিভাবে কম খাওয়ার প্র্যাকটিস করতে হয়। আসুন আমরা কম খাওয়া দাওয়া করে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান পালন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে দ্বিতীয় যে বিষয়টি আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে রমজান আমাদেরকে শিক্ষা দেয় অধিক মিলামেশা থেকে, মানুষের সাথে অধিক মেলামেশা থেকে আমাদেরকে বিরত থাকার জন্য আমাদেরকে শিক্ষা দেয়। কারণ পৃথিবীতে আপনি যাকে ইচ্ছা তাকেই বন্ধু বানিয়ে নেবেন, ইসলাম এটিকে সমর্থন করে না। ইসলাম বলে লা তুসাহিব ইল্লা মুমিনান, তুমি মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু বানিও না। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, মুমিন ছাড়া, মুত্তাকি ছাড়া অন্য কোনো ব্যক্তিকে তুমি বন্ধু হিসাবে গ্রহণ করো না, এবং তোমার খাওয়া, তোমার টাকা এবং তোমার পয়সা তার পিছনে তুমি ব্যয় করো না। ইসলাম বন্ধু নির্বাচনের ক্ষেত্রে, মেলামেশার ক্ষেত্রে ইসলাম আপনাকে শিক্ষা দেয়। রমজানুল মুবারকে আমরা চাইলেও বন্ধু বান্ধবের সাথে খুব বেশি মেলামেশা করি না। কেন? রোজার অবস্থায় দুর্বল দুর্বল লাগে, কোথায় যাব, কি কথা বলবো। এটি ইসলাম আপনাকে আমাকে শিক্ষা দেয় যে এরকম বন্ধু থেকেও দূরত্ব থাকার একটা প্র্যাকটিস রমজানুল মুবারকের এই সিয়াম আমাদেরকে দেয়। প্রিয় উপস্থিতি, কারণ হচ্ছে বন্ধু, এটি হয় আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে, নয় আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। বন্ধু তাকেই আপনি বানান যেই বন্ধু থেকে, যেই বন্ধুর কারণে আপনি জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবেন। আমরা তো বন্ধু এখন তাকে বানাই না, বরং বন্ধু আমরা তাকেই বানাই যেই আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আমি তো সেই দলেই করি যেই দলটা আমাকে জাহান্নামে যাওয়ার রাস্তা সম্প্রসারিত করে দেবে। আমি তো সেই রাজনীতি করি যেই রাজনীতির কারণে একটা সময় আমার জন্য জাহান্নামের পথটা সুগম হবে। বর্তমান প্রচলিত রাজনীতি আমাদেরকে তো তাই শিক্ষা দেয়। আমাদেরকে টেন্ডারবাজি, চাঁদাবাজি, মানুষের সাথে খারাপ আচরণ করা, ক্ষমতার প্রভাব এবং প্রতিপত্তি দেখানো, মানুষকে দমিয়ে রাখা, এটি আমাদেরকে বর্তমান রাজনীতি আমাদেরকে শিক্ষা দেয়। প্রিয় উপস্থিতি, রমজান আপনাকে এই বিষয়গুলো থেকে আপনার লাগামকে টেনে ধরে, বলে যে আপনি বন্ধু বানাবেন না, আপনি নেতা তাকে মানবেন না, আপনি নেত্রী তাকে মানবেন না, যে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, কিয়ামতের ময়দানে এই বন্ধুর কারণেই অনেকে জান্নাতে যাবে, এই বন্ধুর কারণেই অনেকেই জাহান্নামে যাবে। কোরআনুল কারীমের সূরা ফুরকান 27 নম্বর এবং 28 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا وَيَا وَيْلَتَى لَيْتَنِي
লাম আত্তাখিজ ফুলানান খলিলা। সেদিন জালিমরা তার হাত কামড়াতে থাকবে, হাতে দংশন করতে থাকবে, হায় আমি যদি রাসূলের পথ, আমি যদি কোরআনওয়ালাদের পথকে অবলম্বন করতাম, মেনে নিতাম, আর অমুককে যদি আমি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। এই আয়াতটা অবতীর্ণ হওয়ার ব্যাকগ্রাউন্ডে একটা ঘটনা আছে, ইসলামের শুরুর দিকের ঘটনা। উকবা ইবনে আবু মুঈত একজন কাফের, সে একবার ওলিমার দাওয়াত দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলকে দাওয়াত দিল যে আপনার দাওয়াত শুধু রাসূলকেই নয়, তিনি চাচ্ছিলেন কুরাইশ গোত্রের সম্ভ্রান্ত মানুষগুলোকে তিনি এই ওলিমার দাওয়াতের মধ্যে উপস্থিত করাবেন। রাসূলকে যখন বললেন, রাসূল তার কাছে একটা আবদার জুড়ে দিলেন। রাসূল তো সবসময় চেয়েছিলেন কিভাবে একজন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো যায়। তিনি তার কাছে আবদার করলেন, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে আমি তোমার দাওয়াতের মধ্যে অ্যাটেন্ড করব, উপস্থিত থাকব, নচেত আমি তোমার দাওয়াতের মধ্যে যাব না। উকবা ইবনে আবি মুঈত সে বলল, আরে এমন কি কথা। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রস্তাবে সে রাজি হয়ে গেল। সে বলল, আচ্ছা ঠিক আছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। রাসূল তার দাওয়াতে আসলেন, দাওয়াত খেয়ে রাসূল চলে গেলেন। তার আরেকজন বন্ধু ছিল উমাইয়া ইবনে খালফ, কিন্তু সে এই দাওয়াতের মধ্যে উপস্থিত হলো না। তো এই উকবা ইবনে আবি মুঈত যখন দেখলো যে আরবের আরেকজন সম্ভ্রান্ত উকবা ইবনে আবু মুঈত, উমাইয়া ইবনে খালফ, যে তার অন্তরঙ্গ বন্ধু ছিল এবং যে তার ব্যবসায়িক পার্টনার ছিল, সে অনুপস্থিত, সে তার কাছে গেল, বন্ধু তুমি কেন আসো না, আমার এই দাওয়াতের মধ্যে তুমি কেন আসতেছো না? সে বলল, আমি রাগান্বিত হয়েছি, আমি ক্ষিপ্ত হয়েছি, তুমি মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করেছো, যার কারণে আমার পক্ষে সম্ভব নয় তোমার এই দাওয়াতে উপস্থিত হওয়া, যতক্ষণ পর্যন্ত না তুমি এই মুহাম্মাদের ধর্মকে পরিত্যাগ করবে এবং মুহাম্মাদের কাছে গিয়ে তুমি তার সাথে রূঢ় আচরণ করবে। এই বন্ধুকে খুশি করার জন্য সে রাজি হয়ে গেল। সে বলল যে আচ্ছা ঠিক আছে, আমি ইসলাম ধর্মকে পরিত্যাগ করব। এই উমাইয়া ইবনে খালফ সে সুযোগ পেয়ে গেল। সে বলল, শুধু এই ইসলাম ধর্ম পরিত্যাগ করলেই হবে না, বরং এই মুহাম্মাদের সাথে তোমাকে বেয়াদবিও করতে হবে, এই মুহাম্মাদের সাথে তোমার খারাপ আচরণও করতে হবে। সুযোগ বুঝে এই উকবা ইবনে আবু মুঈত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেল। সামনে গিয়ে বলল, এই মুহাম্মদ, এই নে তোর ধর্মকে আমি পরিত্যাগ করলাম, নাউযুবিল্লাহ। এবং সঙ্গে সঙ্গে সে আরো বেয়াদবি করার জন্য সামনে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় থুথু নিক্ষেপের জন্য সে নিজের জবান থেকে থুথুতে বের করল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতায় তাৎক্ষণিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন গরম বাতাস বের করলেন, যে গরম বাতাসের মাধ্যমে তার থুথু, সেই থুথু তার নিজের ঠোঁটে এবং নিজের গালের মধ্যে এসে পড়ে তার ঠোঁট এবং গাল ঝলসে গেল। যেই ঝলসানো ঠোঁট এবং গাল তার মৃত্যুর আগ পর্যন্ত ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম বেয়াদবি করে সে ধর্মকে পরিত্যাগ করলো। বদরের যুদ্ধে তাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে বদরের যুদ্ধের এই গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্য থেকে এই একজন ব্যক্তি, তাকেও হত্যা করার জন্য যখন নিয়ে যাওয়া হচ্ছে, সে তখন বলছে যে আমাকে হত্যা করা হলে আমার ছেলে মেয়েদের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছিলেন, এই উকবা ইবনে আবি মুঈত, তুমি জাহান্নামের আগুনকে ভয় করো, তোমার ছেলে মেয়েকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে। প্রিয় উপস্থিতি, এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন যে এই সমস্ত ব্যক্তি কিয়ামতের ময়দানে আফসোস করতে করতে বলবে, হায় অমুককে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। যারা আজকে বন্ধুর দোহাই দিয়ে ইসলামকে অস্বীকার করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করলো, কাল কঠিন কিয়ামতের দিনে তাদেরকে আফসোস করতে হবে। প্রিয় উপস্থিতি, অনুরূপভাবে আজকে বন্ধুত্বের কারণে যারা ইসলামী বিধিবিধান পালন করে না, রাজনীতির কারণে
যারা রাজনীতিকে প্রাধান্য দিয়ে ইসলামের বিধানকে অগ্রগামী মনে করে না, যারা ইসলামকে পিছিয়ে রাখে, কাল কঠিন কিয়ামতের দিনে এই উকবা ইবনে আবি মুআইতের মতো হবে তাদের অবস্থা, এবং তারা আফসোস করতে থাকবে, হায় আল্লাহ আমি কি করলাম, যদি আমি কোরআন এবং হাদিসের আলোচনা অনুযায়ী আমি আমল করতাম, অমুককে যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তাহলে আমার চিত্রটা আজকে ভিন্ন হয়ে যেত। প্রিয় উপস্থিতি, রমজানুল মুবারক আমাদেরকে শিক্ষা দেয় বন্ধু নির্বাচনে। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেরকম বন্ধুই গ্রহণ করার তৌফিক দান করুন, যেই বন্ধু আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হবে। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, রমজানুল মুবারক তাহলে কম খাওয়া, বন্ধু নির্বাচনে সতর্ক হওয়া, কম ঘুমানো এবং কম কথা বলার একটা প্র্যাকটিস, একটা প্রতিষ্ঠান হচ্ছে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকে এই অভ্যাসগুলো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, রমজানুল মুবারক যেহেতু কোরআন নাজিলের মাস, আমাদের এই রমজানুল মুবারকটা কোরআনময় হোক, কোরআনের সাথেই আমাদের জীবনটা চলুক, কোরআন দিয়েই যাতে আমরা আমাদের সমস্ত কাজগুলোকে সম্পাদন করতে পারি, এজন্য আমাদেরকে চেষ্টা এবং প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এমন যেন না হয় যে রমজানুল মুবারক শেষ, কোরআনের সাথে আমাদের সম্পর্ক শেষ। বরং কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, তাহলে ইহকাল এবং পরকাল আমাদের উন্নত হবে, ইহকাল এবং পরকাল আমাদের জন্য অনেক লাভজনক হবে। আল্লাহ আমাদের সেই কোরআনের সাথেই আমাদেরকে চলার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। কারণ কোরআনের সাথে সম্পর্ক থাকলেই দুনিয়াতে আমাদের জন্য কল্যাণ, এবং কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকলে কবরের মধ্যেও আমাদের সম্পর্ক উন্নত হবে, এবং কবরের মধ্যেও আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যাবতীয় কষ্টকে দূর করে দেবেন। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।